এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের শিক্ষার্থীরা হাজির হচ্ছে, যারা একটা বিষয় পেশ করবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো যে মোবাইল আমাদের সমাজ এবং আমাদের জাতির মধ্যে, বিশেষ করে আমাদের শিশু সমাজ এবং আমাদের বাচ্চারা যারা পড়াশোনা করছে, এদের মধ্যে কেমন ক্ষতি করছে এবং ধীরে ধীরে মোবাইল আসক্ত হওয়ার পরে আমাদের বাচ্চারা কিভাবে মোবাইলের মধ্যে বিভোর হয়ে পড়ছে, এই বিষয় নিয়ে আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে একটা মোকালমা পেশ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে यार, তুমি কি পড়াশোনা করে জীবনে কিছু হতে চাও? কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারলাম না यार। अरे कि सब समय किताब निये पढ़ाशोना करो। मंजिल मौत है और जिंदगी एक सफर। सफर का मजा लो यार। आओ कुछ मनोरंजन करे। এই দেখো আমি নতুন মোবাইল নিয়েছি। আরে আমাকে নিজের মতো মনে করেছো নাকি? দেখছো না আমি পড়াশোনা করছি, কালকে হুজুরকে পড়াশোনাতে হবে। আরে কি পাগলের মতো কথা বলছো? আমিও তো হুজুরের ছাত্র নাকি? তার মানে সব সময় পড়তে হবে নাকি? চলো দেখি কাবির শর্মার নতুন কমেডি এসেছে। আমার কথা বোঝার চেষ্টা কর, কেন ডিস্টার্ব করছো? ডিস্টার্ব করছে না, দিমাগ কি বাত্তি জ্বালাও। তুমি জানো দুনিয়া এখন ডিজিটাল হয়ে গেছে। কিন্তু কি করব বলো? তুমি তো জানো আমার আব্বা মা সব সময় আমার পিছনে পড়ে আছে, সব সময় শুধু পড়তে বলে। मेरा भी मन करता है मनोरंजन करने का, मोबाइल चलाने का। আমি মজবুর, কি করব বলো? এটা কোনো সমস্যা নাই, ছাড় না ঘরের ঝামেলা। ঘরের কথা শুনবি তো আমার মতো রক্স অ্যান্ড রোল লাইফ পাবি কোথায়? এ সময় আর ফিরে আসবে না। এই দেখো এ তো জিন্দগি কা असली मजा ले रहा है। কি শুনছো? হেডফোন লাগিয়ে অনলাইনে গান শুনছি। আরে 666 টাকার জিও আনলিমিটেড প্যাক মেরেছি, যা খুশি তাই দেখতে পারবো। ইনস্টা রিলস, ইউটিউব ভিডিওস, ফেসবুক, व्हाट्सएप, स्नैपचैट इटीसी। पूछो मत, बहुत मजे में हूँ। अरे आगे बोलबी तो আমিও আব্বাজিকে বলে নেট প্যাক মারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা পড়া মুখস্থ করেছো? জি না, পড়া হয়নি। কেন পড়া হয়নি? ছাত্র জীবনে পড়াশোনার সময় তোমরা এখন মোবাইল চালাচ্ছ, কিভাবে ইলম শিক্ষা হবে? কোথা থেকে মোবাইল নিয়েছো? আমি নিইনি, আমার আব্বু আমার কিনে দিয়েছে। মোবাইলে তোমার কাজ কি? কেন কিনে দিয়েছে তোমার আব্বু? কেউ যেন দেখে ভাবে এটা বড় লোকের ছেলে, কেউ গরিব লোকের ছেলে না মনে করে। আচ্ছা, আজকাল কিছু গার্জেনের জন্য ছোট ছোট বাচ্চারা বরবাদ ও নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে না হুজুর, ওদেরকে ওদের গার্জেন নষ্ট করে দিচ্ছে। তোমার আব্বু জানে না মোবাইলের পিছনে কতটা ক্ষতি রয়েছে? কোথায় তোমার আব্বু? যাও ডেকে নিয়ে এসো। আমার কাছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। क्या हजरत खैरियत हो? कैसे हमको याद किया? আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। এই যে আপনার ছেলে লতিফ আজকাল পড়াশোনায় একদমই মন দিচ্ছে না, আর দেখতেই পাচ্ছি আজকাল খুব মোবাইল চালাচ্ছে। হুজুর শুধু তাই না, আজকাল কিছু স্টুডেন্ট আছে যারা ইনস্টাতে 2-4টে রিলস পোস্ট করে নিজেকে ইনস্টা কিং বা ইনস্টা কুইন মনে করে। আর তার জন্যই আপনার ছেলে পুরোপুরি বরবাদ হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করার পর জানা গেল যে আপনিই ওকে মোবাইল দিয়েছেন। হ্যাঁ, ঘরে সবার কাছে মোবাইল, শুধু এর কাছেই ছিল না। আর বাইরে সবাই ফ্রি ফায়ার খেলবে তো ও ওদের ফোনে এই রকম করে দেখবে, সেই জন্যই কিনে দিলাম। ঘরে সবার কাছে মোবাইল, সবাই কি করে মোবাইল নিয়ে? হ্যাঁ, ঘরে সবার কাছে মোবাইল। দাদাজির কাছে আইফোন,
এর দাদির কাছে স্যামসাং, এর চাচির কাছে এমআই, শুধু তাই নয়, এর মায়ের কাছে ভিভো আর আমার কাছে জিও ফোন। আচ্ছা, নিজের বেলায় জিও ফোন আর বউয়ের বেলায় ভিভো ফোন, বাহ। বাকি সবার কাছে মোবাইল, কি দেখো মোবাইলে? কি দেখবো আর, ইউটিউব ভিডিওস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কমেডি, আর মাঝে মাঝে একটু খবর দেখি। আর হুজুর, আমাদের গলির ছেলেদের কথা শুনলে তো লজ্জায় মাথা কাটা যাবে। আল্লাহ হিফাজত করুক। আপনার মতোই গার্জেনরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে বাচ্চাদের সম্পূর্ণ জীবনটাই নষ্ট করে দিচ্ছে। একটু জেদ করলেই আপনারা ওদের কথা শুনছেন, এর জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আর এই জন্যই আপনার ছেলে পুরো বরবাদ ও নষ্ট হয়ে যাচ্ছে। গার্জেন হিসাবে কোনো শাসন নেই তো, আর এই জন্যই আপনার ছেলে 2 বছর ফেল করে একই ক্লাসে পড়ে রয়েছে। কেন ফেল করলো আমার ছেলে? বছরে হাফ দিন তো বিয়ে বাড়িতে চলে যাচ্ছে, মামার বিয়ে, খালার বিয়ে করতে করতে চলে যাচ্ছে, আর হাফ দিন তো নানি বাড়ি চলে যাচ্ছে। ও পড়তে কখন এলো বলুন? বাড়িতে কোনো আমল করে না, পাঁচটা কেরাম করে করবে বলুন? আচ্ছা হুজুর, আমি ওর কামাই আর বাড়িতে আমলের ব্যাপারে খুবই সচেতন হব ইনশাল্লাহ। আর এই ফোনটা এক্ষুনি দে, এরপরে কোনোদিন তোর হাতে ফোন দেখেছি তাহলে তোর ব্যবস্থা করব। হুজুর, এটা বাস্তব যে আমাদের মতো গার্জেনদের জন্যই ছেলেরা নষ্ট হচ্ছে। আজ থেকে আমি আর ওদের হাতে ফোন দেবো না ইনশাল্লাহ। আসি হুজুর, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মোবাইল সম্পর্কে যে বিষয়টা আমাদের বাচ্চারা এখানে তুলে ধরেছে, ভাই এটা বাস্তব কিনা? আমাদের সমাজে বাচ্চারা এইভাবেই ধীরে ধীরে মোবাইল আসক্ত হচ্ছে। আমরা গার্জেনরা নিজেই বাচ্চার হাতে ফোন দিচ্ছি, বাচ্চার সঙ্গে সময় দিই না, সময় কাটাই না, বাচ্চাকে ফোন দিয়ে ব্যস্ত করছি। তারপরে গার্জেনরা আমরাই শিকায়ত করছি স্কুলে গিয়ে, টিউশনে গিয়ে, মক্তবে গিয়ে, হুজুর একটু মানা করুন না যে ফোন না দেখে। এটা কোন ধরনের বুদ্ধিমানের কাজ? ফোন আপনি কিনে দিচ্ছেন, নেট আপনি ভরে দিচ্ছেন, ফোন আপনি দিচ্ছেন তারা হাতে, আর বলছে ফোন দেখতে মানা করুন। এটা কোনোদিন হয়? সুতরাং বাচ্চাকে যদি ফোন থেকে দূরে রাখতে হয়, দুটো কাজ আপনাদের অবশ্যই করতে হবে। এটা প্রত্যেক মা এবং প্রত্যেক বাবা আপনাদের শোনা উচিত। প্রথম কাজ, বাচ্চার সামনে কোনো পরিপ্রেক্ষিতে আপনারা ফোন ব্যবহার করবেন না। এটা একদম আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করে নিন যে বাচ্চার সামনে আপনারা নিজেরা কোনো সময় ফোন ব্যবহার করবেন না, যতই কাজ থাক আপনার। আর ফোনে কথা বলছেন আলাদা বিষয়, কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করা, ফেসবুক দেখা, অন্য ভিডিওস দেখা, চ্যাটিং করা একদম চলবে না। যদি বাচ্চা আপনাকে দেখে কোনো কাজ করতে, তো 100% আপনার বাচ্চা আপনার নকল করবেই করবে। সেই সূত্রে আপনি কোনোদিন আপনার বাচ্চাকে নিষেধ করতে পারবেন না। তো প্রথম শর্ত হলো আপনি নিজে বাচ্চার সামনে ফোন ব্যবহার করে ছেড়ে দিন। দ্বিতীয় হলো, আমাদের একটা বদ অভ্যাস আছে কি, রাত্রে আমরা যখন ঘুমাই, শুয়ে পড়ি, তো 10 থেকে 15 মিনিট ফোন দেখি। ফোন দেখার পরে আমরা ফের ঘুমাই। আমার পাশে আমার বাচ্চা আছে, তাকে বলছি ঘুমা, আর আমি ফোন দেখছি। তো ঘুমাবে? এ কি বলবে, আব্বু তুমি ফোন দেখছো, অসুবিধা নেই, আমি দেখলে অসুবিধা আছে? বুঝতে পারছেন? বাচ্চা এখান থেকে তৈরি হয় জিদ্দি, এখান থেকে তৈরি হয় মুখের উপর কথা বলা। আমি নিজে ভুল করছি আর বাচ্চাকে মানা করছি, এটা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং আমাকে প্রথম ছাড়তে হবে, তারপরে আমার বাচ্চাকে মানা করতে হবে, ইনশাল্লাহ সেও ছেড়ে দেবে। বাচ্চার সঙ্গে সময় দিন, ইনশাল্লাহ বাচ্চা মোবাইল ছাড়বে।